মেজবান হাইলে আয়ুন, ওরস হাইলে আয়ুন। বর্তমানে চট্টগ্রামের হোটেল রেস্টুরেন্টগুলো যেন মেজবানি মাংস আর ওরস বিরিয়ানি ছাড়া কল্পনাই করা যায় না। চট্টলার মহানগর থেকে শুরু করে উপশহর ও উপজেলা পর্যায়ে মেজবানি মাংস ও ওরস বিরিয়ানির শত শত রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তবে চাটগাঁইয়েরা মেজবানি মাংস আর ওরস বিরিয়ানিতে কি এমন মোহ মায়া খুঁজে পেয়েছে? কেন বন্দরনগরীর হোটেল রেস্টুরেন্টগুলোতে এই দুই আইটেম এত জনপ্রিয়? মূলত চট্টগ্রাম এমনিতেই মেজবানের জন্য বেশ প্রসিদ্ধ। কারো মৃত্যুবার্ষিকী, কোলখানি কিংবা আকিকা উপলক্ষে বিশেষ এই ভোজের আয়োজন করা হয়। অন্যদিকে ওরস বিরিয়ানি হলো বিভিন্ন ধর্মীয় মিলাদ মাহফিল উপলক্ষে পাক করা তোবারক বিশেষ। সাধারণ বিরিয়ানির সাথে এই বিরিয়ানির বিস্তর ফারাক রয়েছে। একটা সময় মেজবানির মাংস কিংবা ওরস বিরিয়ানি খেতে নির্দিষ্ট উপলক্ষ কিংবা ধর্মীয় আয়োজনের অপেক্ষা করতে হতো। তবে বর্তমানে মন চাইলেই চট্টগ্রামের যে কোনো নামকরা রেস্টুরেন্টে গিয়ে রাজকীয় এই আইটেম উপভোগ করা যায়। বন্দরনগরীর হোটেল রেস্টুরেন্টগুলোয় মেজবানের স্পেশাল মেনু হিসেবে থাকে মেজবানি মাংস, চানার ডাল, নলা, গরম ভাত ও সালাদ। প্রতি কেজি মেজবানি মাংস 1000 থেকে 1200 টাকা এবং নলা প্রতি পিস 150 থেকে 200 টাকায় পাওয়া যায়। সে সাথে শুক্রবার ও ছুটির দিনে স্পেশাল অফারে কাস্টমারদের মেজবান খাওয়ানো হয়। অন্যদিকে ওরস বিরিয়ানি প্রতি প্লেট বিক্রি করা হয় 100 থেকে 200 টাকায়। কোনো হোটেলে তো মাত্র 80 টাকায় ওরস বিরিয়ানি পাওয়া যায়। তবে প্রশ্ন কিন্তু থেকে যায়, বীর চট্টলায় সাধারণ বিরিয়ানি কিংবা অন্যান্য আইটেমের তুলনায় ওরস বিরিয়ানি ও মেজবানি মাংসের চল এত বেশি কেন? মূলত ওরস বিরিয়ানি ও মেজবানি মাংস চট্টলার মানুষদের কাছে যেমন স্পেশাল, এগুলো রান্নাও করা হয় তেমনই স্পেশাল ভাবে। মেজবানের অথেন্টিক স্বাদ ধরে রাখতে ব্যবহার করা হয় লাকড়ির চুলা এবং ব্লেন্ডারের পেস্ট করা মশলার পরিবর্তে ব্যবহার করা হয় হাতে বাটা আদা রসুন। মেজবানি কিংবা ওরসে যে পদ্ধতি অনুসরণ করে মাংস ও বিরিয়ানি রান্না করা হয়, হুবহু একই পদ্ধতিতে রান্না করে আইটেমগুলোর স্বকীয়তা ধরে রাখে চট্টগ্রামের রেস্টুরেন্টগুলো। তবে এটাও বলে রাখা জরুরি যে রাস্তার ধারে হুটহাট গড়ে ওঠা বিভিন্ন রেস্টুরেন্টে মেজবান ও ওরস বিরিয়ানির নাম করে কাস্টমারদের সাধারণ বিরিয়ানি ধরিয়ে দেওয়া হয়। এসব রেস্টুরেন্টের মাংসের সাথে অথেন্টিক মেজবানির মাংসের আকাশ পাতাল ব্যবধান রয়েছে। তাই মেজবান হাইলে আয়ুন দেখেই মেজবান খেতে দৌড় না দিয়ে আগে সেই রেস্টুরেন্টের খাবারের পরিবেশ ও গুণগত মান যাচাই করে নেওয়া উচিত। আর চট্টগ্রামে গিয়েও যারা বন্দরনগরীর এসব স্পেশাল আইটেম ট্রাই করে দেখেননি, তাদের ডুব দিয়ে বসে থাকা উচিত পানির নিচে।